وقضى ربك ألا تعبدوا রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমি রব ছাড়া অন্য কোনো ইবাদত করো না ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এছাড়াও মাতা পিতার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার পর মাতা পিতার খেদমত করার জন্য, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় যে আল্লাহ তাআলার কাছে ওয়াক্ত মতো নামাজ পড়া, পিতা মাতার খেদমত করা, আল্লাহ তাআলার পথে জিহাদ করা, এই কাজটাই হলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সময় মতো নামাজ পড়া, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করা, জিহাদের ময়দানে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে উত্তম কাজ। আর জিহাদের ময়দানে যাওয়া ছাড়াও পিতা মাতার খেদমত করা আরো বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাতা পিতা বেঁচে আছে কিনা? তোমার পিতা মাতা বেঁচে আছে কিনা? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার মাতাও বেঁচে আছে, পিতাও বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার পিতা মাতার খেদমত করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও পিতা মাতার খেদমত করার জন্য বলেছেন। কিন্তু বর্তমান সময়ে যে সন্তানরা পিতা মাতার খেদমত করে না, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি। পিতা মাতাকে যদি সন্তুষ্টি করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে পিতা মাতাকে সন্তুষ্টি করো। যদি পিতা মাতাকে সন্তুষ্টি করতে পারো, তাহলে আমার রব সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি পিতা মাতাকে অসন্তুষ্টি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতায় তোমার জান্নাত, পিতা মাতায় তোমার জাহান্নাম। যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে, এ হবে জান্নাতি। আর যে ব্যক্তি পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে না, এ হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পিতা মাতাকে সন্তুষ্টি করতে হবে,
পিতা মাতার খেদমত করতে হবে। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবেন না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারবেন না। আপনি হজে যান, হজ করার পরেও আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারবেন না যদি আপনার মাতা পিতা আপনার উপর সন্তুষ্ট না থাকে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে হলে মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতাকে সন্তুষ্টি করতে হবে। আবার এমন মানুষ আছে তারা বলে কি, আমি কেমনে আমার মাতা পিতাকে সন্তুষ্টি করব, কেমনে আমি আমার মাতা পিতার খেদমত করব। দেখেন মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা কাফেরা, আমার মা বেধর্মী, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি কি আমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, যদিও তোমার মা কাফেরা হয়। দেখেন আমাদের বর্তমান সময়ে মা যদি স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া করে, মা যদি সন্তানের সঙ্গে ঝগড়া করে, আবার মা যদি পাড়া পুরুষের সঙ্গে ঝগড়া করে, তাহলে সন্তান মাতা পিতাকে দেখতে পায় না, এমন সন্তান আছে নাই? প্রিয় উপস্থিতি, মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতাকে সন্তুষ্টি করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل احق الناس بحسن الصحبه ان رسول صلى الله عليه وسلم এর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সৎ ব্যবহারের সবচেয়ে উপযোগী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর ওই ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর ওই ব্যক্তি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এরপর কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে 3 গুণ বেশি সৎ ব্যবহার করার কথা বলেছেন, আর বাবাকে 1 গুণ। কেন মাকে 3 গুণ বেশি সৎ ব্যবহার করার কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ওই যে তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়ার মধ্যে আগমন করেছো, তোমার মা 2 থেকে 2.5 বছর নিজের বুকের দুধ পান করাইয়াছে। এজন্য মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। 1 নাম্বার হইল
মতখুরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হারাম। 2 নাম্বার হইল মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। 3 নাম্বার হইল যারা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসে, তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম। এই জন্য আমরা মাতা পিতার খেদমত করব।